ভাই আপনি এত টাকা খরচ করে বাড়ির কাজ করাচ্ছেন, তাই এরকম ভুলভাল কাজ করাচ্ছেন কে? কি ভুল কাজ করাইছি? এই দেখেন, এই যে ভীম করেছে ভুলভাল, এই পেশাটা দিছে ওই পেশাটা দিছে, সিঁড়িতে করেছে ভুল, ট্যাঙ্কিও ঠিক মতো করে নাই, আরো বিভিন্ন ধরনের ভুল আছে যা আপনি বুঝবেন না, কারণ আপনি তো মিস্ত্রি না। এত টাকা খরচ করে বাড়ি কাজ করাচ্ছি, তা মিস্ত্রি এরকম ভুলভাল কাজ করলো? মনে হয় আপনি ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাননি, এই জন্য কাজের এই দশা। তা আপনি কোন মিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছেন? আরে আমাকে এলাকায় এক মিস্ত্রি আছে না, ওই যে ওয়াজি, ওরে দিয়ে কাজ করাচ্ছি। আরে ভাই, আপনি মিস্ত্রি আর খুঁজে পাইলেন না? এরকম সস্তা মিস্ত্রি দিয়ে কাজ করালি কাজের দশা তো এরকম হবেই। তাহলে ওরে দিয়ে আর কাজই করাবো না, এখন বাকি যে কাজ আছে এই কাজটুকু তুমি করে দিও। না ভাই, আমার অন্য সাইডে কাজ চলে, আমার তো সময় সুযোগ হবে না নে। না না, এত ব্যস্ততা আমারে দেখায় না, বাকি যে কাজটুকু আছে তোমারই করে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তাও আপনার এক সপ্তাহ অপেক্ষা করা লাগবে, আমার অন্য কাজ চলে তো। আচ্ছা, এক সপ্তাহ পরেই কাজ ধরো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম, পরে ফোন দিয়েন। আচ্ছা ঠিক আছে। হিমেল ভাই, আপনার কাছে আইসি একটা বিচার দেওয়ার জন্য। ওই যে নয়ন মিস্ত্রি আছে যে, ও সব জায়গায় যায় আমার কাজ নষ্ট করে দিচ্ছে। কে তোর কাজ নষ্ট করতেছে কেন নয়ন মিস্ত্রি? ওই যে ওই আগে এক জায়গায় কাজ করতাম আমি, সেই জায়গাতে ওই নয়ন মিস্ত্রি পোলাপাইন দিয়ে ওই জায়গার মাল জিনিস চুরি করাইছে, আর সেই দোষ হয়েছে আমার। পরে ওই জায়গাতে আমার কাজের বাদ দিয়ে দিছে। তা নয়ন মিস্ত্রি এইভাবে তোর পিছে লাগছে কেন? তুই ওর কি করছিস? আমি ওর কিছুই করি নাই, ওর সাথে একটা বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছিল। ও কি কইছিল তাহলে শোনেন। কি হয়েছে ক? এইবারের কাজ করার কথা ছিল আমার, তা তুই আমার কাজটা নিয়ে নিলি কেন? আমি কোন জায়গাতে নিলাম তোর কাজ? বাড়ির মালিক আমার দিয়ে কাজ করাচ্ছে, তাই আমি কাজ করতেছি। বাড়ির মালিক আগে আমার দাঁতে রেট নেছিল, তারপর তুই এসে কম রেট দিয়ে আমার কাজটা নিয়ে নিলি, এই কাজটা তো ঠিক করলি না। তুইও কর কম রেটে কাজ, তুই বেশি রেট নিয়ে কাজ করিস কি জন্য? এজন্যই তো তুই কাজ পাইস না। শোন, তোর মতো সস্তা মিস্ত্রি না আমি, যে নিজের লেভেল কমায় কাজ করা লাগবে। ঠিক আছে, তুই লেভেল হাই করে কাজ না করে বসে থাকিস, আর এলাকার যত কাজ আছে সব আমিই করবানি। তুই কি ভাবছিস তোর আমি এত সহজে ছেড়ে দেবো? তোর কাজ সব কিভাবে নষ্ট করবো তাই দেখিস, সময় হলে বুঝবি নি। আরে যা যা, তুই যা পারবি করি না, যা। ও এইভাবে আমার হুমকি দিছিল আমার নাকি সব কাজও নষ্ট করে দেবে, কারণ ওই যে আমি একটু কম রেট নিয়ে কাজ করি, সবাই আমার কাজ দেয়, আর ও যে বেশি রেট নেয় তাই ওরা কেউ কাজ দেয় না। আচ্ছা, তোদের ঝামেলা তাহলে এই নিয়ে, এবার বুঝলাম। তুই যা যা কইছিস সে যদি সত্যিই হয়, শোন আমি ডিসপ্লে হিমেল ওই নয়ন মিস্ত্রির ডিসপ্লেই চেঞ্জ করে দেবো। হয় ভাই, আমি সব সত্যি কথাই কইছি আপনারে। ও অনেক জায়গায় যায় আমার কাজ নষ্ট করেছে। ভাই একটা ফোন আইছে, ধরবো? হ্যাঁ ধর ধর। হ্যালো, আসসালামু আলাইকুম। তুমি কিরম কাজ করো? তোমার এত টাকা দিয়ে কাজ করাইছি, তুমি তো মেলা ভুলভাল কাজ করছো, তোমার আর কাজ করা লাগবে না। কেন কাজ করা লাগবে না কেন? নয়ন মিস্ত্রিরে দেখাইছি, সে বলছে কোনো কাজই তোমার ঠিক মতো হয় নাই। ও নয়ন মিস্ত্রির কথা বিশ্বাস করেন না, ও মিথ্যে কথা করছে, ও হচ্ছে সিটার। ও তুমি রাখো, কে সিটার নাকি সেটা আমি বুঝবো না, এত তোমার জ্ঞান দেওয়া লাগবে না, রাখতেছি আমি। হ্যালো 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 ভাই, দেখছেন এই যে আরো এক জায়গার কাজ নষ্ট করে দিল। চল এবার ওর বিষয়টা আমি দেখতেছি। আরে ওর যে কটা কাজ ছিল সব নষ্ট করে দিছি, ওরে এলাকায় কোনো কাজই করতে দেবো না। এই তো ভাই, ওই যে নয়ন মিস্ত্রি। এদিক শোন, দাঁড়া। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওর সাথে তোর কিসের ঝামেলা? না ভাই, ওর সাথে তো কোনো ঝামেলা নাই। তোর সাথে যদি ওর কোনো ঝামেলাই না থাকে তাহলে তুই সব জায়গায়